মুফতি আমির হামজা এমপি কি জিনিস ভিপি নূর এবং তার দল টের পেল এবং শিক্ষা পেল। নাকানি চুবানি খেয়ে এখন আমির হামজার সাথে আপোষ করতে চায়, বিএনপিকে মধ্যস্থতা রেখে হাতে পায়ে ধরা শুরু করেছে যে হুজুর আসেন, আমরা আর পারছি না, আমাদেরকে মাফ করে দেন, প্লিজ আমাদেরকে জেল খাটাইন না। এবার বুঝেন যে আমির হামজা কি জিনিস। কত বড় বড় কথা ভিপি নূরের। হ্যাঁ, জামাত শিবির নিষিদ্ধ করে ছাড়বো, নিষিদ্ধ করতে হবে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জামাত শিবির নিষিদ্ধ করতে হবে। নূর রাশেদ, কত বড় বড় কথা। সেই নূরের গলা শুকিয়ে গেছে। এদিকে ভিপি নূরের মন্ত্রিত্ব চলে যায় ভাব। আওয়ামী লীগ বলায় নিজের ঘনিষ্ঠতা বাড়াতে তারেকদের সাথে যোগাযোগ রক্ষা করেছেন। লেভেল কত নিচে নেমেছে দেখেছেন দর্শক। আমির হামজার সাথে সাক্ষাৎ করেছে ভিপি নূরের দল গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা নেতৃবৃন্দ এবং বিএনপিরও কেউ কেউ ছিল বলে আমরা কোনো কোনো খবর থেকে জানতে পেরেছি। কিন্তু আমির হামজা বলেছেন যে না, তোমাদের সাথে আপোষ করব, মাফ করে দিব, এটা শুধু আমার একার ব্যাপার না, এটা কুষ্টিয়া জেলা জামাতের ব্যাপার, তাদের সাথে যোগাযোগ করব এবং কেন্দ্রের অনুমতি লাগবে। এবার বুঝেন যে মাপ চেয়েও এত সহজে মাপ পাচ্ছে না, অতএব সবার সাথে বেয়াদবি করতে যেতে হয় না। ওরা ভেবেছিল যে আমির হামজা নিরীহ মানুষ, হুজুর মানুষ, আলেম মানুষ, এর একটু পিটাই কি হবে, কিন্তু না, আমির হামজা কুষ্টিয়ার প্রধানমন্ত্রী। কুষ্টিয়ার 2 থানার ওসি বদলি করা হয়েছে। কুষ্টিয়ার ডিসি আমির হামজাকে নিয়ে আতঙ্কে থাকে যে উল্টাপাল্টা কিছু করলেই আমির হামজা এসে সরাসরি ধরবে, মুখের উপর ধরবে যে আপনি এটা করলেন কেন, ব্যাখ্যা দেন। পুরো কুষ্টিয়া 3 আসনে যত অনিয়মকারী আছে, মাদক ব্যবসায়ী আছে, চাঁদাবাজ আছে, তাদের ঘুম হারাম। তারা সবসময় আতঙ্কে থাকে যে আমির হামজা কখন কি করে ফেলে। প্রশাসনের মধ্যে যারা ঘুষখোর আছে সবাই ভয় থাকে, কারণ আমির হামজা সারাক্ষণ পুরো কুষ্টিয়া চষে বেড়ান। কোন এমপিকে দেখাতে পারবেন না তার নিজ নির্বাচনী এলাকায় এতটা সময় দেন যতটা আমির হামজা দেন। তিনি ওয়াজ ওইভাবে এখন আর করেন না। এমপি হয়েছেন, জনগণের প্রতি দায়বদ্ধতা আছে। আমরা ফেসবুক স্ক্রল করলে ভিডিও দেখি যে আমির হামজা অমুক স্কুলে গেছেন, কেন এখানে 6 ফুট জায়গা, সরকারি রাস্তার 6 ফুট জায়গা আপনি দখল করেছেন, স্কুলের মাঠে পানি কেন, ঠিকভাবে পড়াশোনা হচ্ছে কিনা, প্রাইমারি স্কুলের বাচ্চাদের অক্ষর জ্ঞান ঠিকভাবে তৈরি করতে পারছে কিনা শিক্ষকরা, সবকিছু তদারকি করেন। কুষ্টিয়ার প্রধানমন্ত্রী, আমরা তাকে এমনি এমনি বলি না, কুষ্টিয়ার কিং, তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। দর্শক, এটা জামাতের একটা বিরাট বিজয় যে জামাতকে যারা নরম ভাবতো, যে জামাতকে পেটালে মারলে কাজ হবে বা কিছু হবে না, আগের চিন্তা চেতনায় আছে হাসিনা জমানার, যে জামাত শিবিরকে হত্যা করলে কিছুই হয় না, তাদের জন্য এটা একটা বার্তা যে জামাত শিবিরের গায়ে নখের টোকা দিলেও এক পর্যায়ে গোষ্ঠী শুদ্ধা যে মাপ চাইতে হয়, নইলে জেল খাটতে হয়, নইলে পাল্টা মায়ের খেতে হয়, যে কোনো একটা। তা আমির হামজার ক্ষেত্রে হয়েছে সব, জেল খাটার সম্ভাবনা, ওরা পালিয়ে থেকেছে, মামলা হয়েছে, এরপরে দল বেঁধে মাপ চাইতে এসেছে, হুজুর মাফ করে দেন, এরপরে পাল্টা মায়ের তো কিছুটা খেয়েছে, আতঙ্কে দিন যাপন করেছে। এবং এদিকে ভিপি নূর, তাদের কেন্দ্রীয় সভাপতি, তিনি নিজেই সরকারের মধ্যে বেকায়দায় পড়ে এখন ঐক্যের গান গাচ্ছেন। এত ঐক্যের গান গাচ্ছেন, তাহলে জামাত শিবিরকে নিষিদ্ধ করার কথা কেন বলেছিলেন আপনি? দেখেন ভিপি নূরের ফেসবুক পোস্ট একদিন আগের, এত দীর্ঘ সংগ্রাম, এত প্রাণহানি, অল্প সময় এত বিভাজন, জুলাই ঐক্য অটুট থাকুক, জুলাই আমাদের সংগ্রামের প্রেরণা, ঐক্যের শক্তি। এখন তো আর 5 আগস্ট না, জুলাইও না, জুলাই তো প্রায় 5 আগস্ট পার হওয়া মানে জুলাই শেষ, 36 জুলাই শেষ। এখন জুলাই ঐক্যের কথা বিভিন্ন কেন বলছেন? এটা মূলত ওই যে জামাতকে নিষিদ্ধের কথা বলে দাবি করে যে নাকানে চুবানি খেয়েছে, যে শিক্ষা পেয়েছে, যে বেকায়দায় পড়েছে, যে মন্ত্রিত্ব চলে যায়, যে ভাব, যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখন এসে ঐক্যের কথা বলছে। কমেন্ট বক্সে দেখলাম যে হাহা রিয়াক্টের বন্যা, আর কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্যই বেশি, যে তুমি এখন ঐক্যের কথা বলছো, তুমি জামাত শিবিরকে নিষিদ্ধ চেয়েছিল কেন? তুমি
তোমার লোকজন কেন আকবরী আমির হামজার উপর হামলা করতে গিয়েছিল? এখন ঐক্যের কথা বললে হবে? ঐক্যের কথা বলে মাপ চেয়েও পার পাচ্ছে না। এখন কেউ কেউ আবার বলছে যে না, জামাত এটা বেশি অহংকারী কাজ করছে, ওরা ভিপিনুর, এটা এক প্রকার ক্ষমা চাওয়া মন্ত্রী মানুষ, তারপর ঐক্যের কথা বলছেন। তারপর আবার তার মানে এই পোস্টের পর এটা ভিপিনুর পাঠিয়েছেন যে আমির হামজার কাছে যাও, যে মাপ টাপ চেয়ে দেখো যে মাপ করে কিনা হুজুর। তারপরে এরা দল বেঁধে গিয়েছে, ছবি তুলেছেন আমির হামজা, বাট চূড়ান্ত সমাধানে কিন্তু যাননি। এবং আমির হামজার স্ট্যান্সটা কতটা স্মার্ট দেখেন। আমরা মূলধারে কোনো গণমাধ্যমে খবরটা আসেনি, অনানুষ্ঠানিক সোর্সে যেটা জানলাম যে আমির হামজা বলেছেন যে এটা কুষ্টিয়া জেলা জামাত ডিল করবে, তাদের কাছে যেতে হবে, এবং কুষ্টিয়া জেলা জামাতকেও আবার কেন্দ্রীয় জামাতের অনুমতি লাগবে। কারণ একজন এমপির গায়ে হাত তুলবে, একজন এমপির গাড়ির উপর হামলা করবে, আর এটা সহজে আপোষ করবে, এটা হতে পারে না। কিছু কিছু ফৌজদারি অপরাধ আপোষযোগ্য নয়। আমির হামজার বাড়িতে হামলা করেছে, দরজা জানালা ভাঙচুর করেছে, তার মেয়ের গলার স্বর্ণের চেইন নিয়ে গেছে। তো এই বিষয় এত সহজে ক্ষমা করা যায় না। তো দর্শক, তো আমির হামজা শুধু জামাতের সাথে লাগতে যে মানে ভিপিনুর শুধু জামাতের সাথে লাগতে যে ধরা খেয়েছে তা না, ওদিকে আসল হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে সাংবাদিক ইলিয়াস। সাংবাদিক ইলিয়াস জাস্ট একটা এপিসোড দিয়েছে, আরো অনেক মাল মশলা রেডি করছে। সাংবাদিক ইলিয়াস ভিপিনুরের যে দুর্নীতির মহাকাণ্ড ফাঁস করে দিয়েছেন, তথ্য উপাত্ত একদম এমপিরিক্যাল এভিডেন্স সহ আমাদের সামনে হাজির করেছেন। এটা ভিপিনুরকে একটা কঠিন ধাক্কা দিয়েছে, সে ধাক্কা ভিপিনুর সামলাতে পারেনি। এবং ভিপিনুরের কপাল খারাপ, যেই মুহূর্তে ইলিয়াস পিনাকিদের সাথে ভিপিনুর লাগতে যাচ্ছিলেন, ওই সময়ে প্রধানমন্ত্রী ইলিয়াস পিনাকিকে কাছে টানছেন। প্রধানমন্ত্রী কেন কাছে টানছেন? প্রথম আলো ডেইলি স্টারের তারেক রহমান বিরোধী শয়তানি যায় নাই, ভারতের আধিপত্যবাদের দালালি করা, এটা প্রথম আলো ডেইলি স্টার আজন্ম চরিত্র। আর প্রধানমন্ত্রী এখন ভারতের বিরুদ্ধে খেলছেন, এ কারণে ভারত বিরোধী অ্যাক্টিভিস্টদের তারেক রহমানের কাছে দরকার, যার ফলে ইলিয়াস পিনাকিকে কাছে টানছেন। ইলিয়াস পিনাকির শুরু কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, ইটস পজিটিভ। এবং সাংবাদিক ইলিয়াসের যে অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বাংলা এডিশনের নিবন্ধনও তারেক রহমান সরকার ফিরিয়ে দিয়েছে। এখন ভিপিনুর তারেক রহমান যেভাবে ইলিয়াস পিনাকিকে কাছে টানছেন, সেখানে ভিপিনুর ইলিয়াস পিনাকিদের সাথে লাগবে কিভাবে? আর ইলিয়াস পিনাকিদের কোনো দুর্বলতা নাই, তারা বাংলাদেশেও থাকেন না, আর তারা দুর্নীতি করবেন এরকম কোনো পদ পদবিও নাই। আর ভিপিনুর অলরেডি দুর্নীতি করে ধরা খেয়েছেন। চারদিক থেকে ভিপিনুর ফেসে গেছেন। এখন জামাত শিবিরের কাছে মাপ চাইতে আসছেন, এখন পর্যন্ত মাপ করেনি, তবে জামাত তো নরম সরম, আশা করি মাপ করবে। 2 দিন পর দেখবেন ইলিয়াস পিনাকিদের কাছেও মাপ চাইবে।